বর্ষাকালে সমুদ্র মানে দীঘা আর মন্দারমণি এখন আমাদের প্রাইম ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। আর মন্দারমণিতেই আমরা সবসময় খুঁজতে থাকি কিছু পকেট ফ্রেন্ডলি রিসর্টের, যেগুলো সি ফেসিং হবে আর সুইমিং পুলও থাকবে। আজকে আমার ব্লগে থাকছে আপনাদের জন্য 5টা রিসর্টের নাম আর ফোন নাম্বার, যেগুলো সবকটাই সি ফেসিং আর সুইমিং পুলও আছে। প্রথমে আমি যে রিসর্টটা নিয়ে কথা বলবো সেটার নাম ড্রিম হাট রিসর্ট। আমি পার্সোনালি আগে গিয়ে এই রিসর্টে থেকেছি। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো এই রিসর্ট। সুইমিং পুল আর সমুদ্রের সামনে বসার জায়গাটা অনেকটা বড়। এখানে বাঁদিকে রয়েছে কিছু কটেজ রুম আর ডান দিকে রয়েছে বিল্ডিং রুম, যদিও এর ট্যারিফ একটু বেশি। এখানে থাকার মিনিমাম ট্যারিফ হলো 3000। আমি এই রুমটা দেখাচ্ছি, তার আগে প্রপার্টিটা একবার দেখে নিন। ডান দিকে রয়েছে সবুজ লন আর তার সাথে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, একটা ছোটখাটো পার্ক আর তার সামনেই সমুদ্র। এই প্রপার্টিটা মন্দারমণি বাস স্ট্যান্ড থেকে একদম হাঁটা পথে রয়েছে, হেঁটে 5 মিনিট লাগবে। মানে এটা একদম প্রথমের দিককার হোটেল। আর বর্ষাকালে এলে এখানে থাকার একটা সুবিধা হলো এখানে মাথায় ছাউনি আছে, তাই বৃষ্টি পড়লেও কিন্তু আপনারা এখানে বসেই সমুদ্র উপভোগ করতে পারবেন। রয়েছে নিচে নামার সিঁড়ি, আর এখানে জল জোয়ারের সময় কিন্তু একদম নিচ অব্দি চলে আসে। এই রুমের ট্যারিফ 3000, আর রুম থেকে বাইরে এরকম দেখা যায়। সেকেন্ড যে প্রপার্টিটা আপনাদের দেখাবো সেটার নাম হলো হোটেল নীলকান্ত। অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই নীলকান্ত। ঢুকেই চোখে পড়ে অনেকটা বড় বাগান, আর পার্কিং এরিয়াটাও বেশ বড়। এখানকার রুমের বৈশিষ্ট্য হলো এখানকার রুমগুলো সবকটাই একদম সমুদ্রের সামনে। বাগানগুলো মোটামুটি মেনটেন করা ভালোই। যেটা একটু নেগেটিভ পয়েন্ট লাগলো সেটা হলো চিলড্রেন্স প্লে এরিয়ার কিছু কিছু রাইড এখনো পর্যন্ত ভাঙা। আমার মনে হয় এটা ওনাদের ঠিক করে নেওয়া উচিত। সুইমিং পুলটা সি ফেসিং নয়, কিন্তু বেশ বড় আছে, আর বাচ্চাদের জন্য পুলও আছে এখানে। এটা সমুদ্রের সামনে বসার জায়গা। এই যে সি ফেসিং রুমগুলো দেখছেন এগুলো ভাড়া 4500 টাকা, আর নন সি ফেসিং যে রুমগুলো আছে সেগুলো ভাড়া 3500 টাকা। তবে পার্সোনালি আমার একটু ওভার প্রাইস মনে হয়েছে রিসর্টের ট্যারিফটা। থার্ড যে রিসর্টটা দেখাবো আপনাদের সেটা হলো আদিত্য বিচ রিসর্ট। এই রিসর্টটা কিন্তু প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি। ঢুকেই চোখে পড়ে সামনে পুল এরিয়া। পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা যখন আমরা ভিজিট করতে গেলাম তখনও দেখলাম যে পরিষ্কার করা হচ্ছে। আর এনাদের সবকটা রুমই সি ফেসিং।
একটা রিসর্ট বুক করতে গেলে যা যা রিকোয়ারমেন্ট থাকে, যেমন সবুজ লন, একটু চিলড্রেন্স প্লে এরিয়া, কটেজ রুম আর সমুদ্রের সামনে বসার জায়গা, এই সবকটাই কিন্তু পেয়ে যাবেন এই আদিত্য বিচ রিসর্টে। আর ট্যারিফ কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি, 3000 টাকা ইনক্লুডিং জিএসটি। এখান থেকেও সমুদ্রে নামার সামনাসামনি পুরো অ্যাক্সেস আছে। এই গেট থেকে নেমে গেলেই সমুদ্র দেখা যায়, আর তার সাথে বসার জায়গাও রয়েছে সামনে। এটা আমাদের 4th রিসর্ট, ইন্ডিয়া বিচ রিসর্ট। একদম নতুন বানানো এই রিসর্টটা কিন্তু বেশ ঝাঁচকচকে। সামনে অনেকটা বড় পার্কিং এরিয়া, আর বাঁদিকে আর ডান দিকে মিলিয়ে বেশ অনেক কটা রুম আছে। সুইমিং পুলটা বেশ বড়, আর চিলড্রেন্স পুল এরিয়ার উপরে কিন্তু শেড দেওয়া আছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হলো সেটা হলো এখানে কিন্তু চিলড্রেন্স প্লে এরিয়া নেই। একটু এগিয়ে গিয়ে সবুজ লন আছে, সেখানে আপনারা হাঁটাহাঁটি করতে পারেন, আর সামনে বসারও জায়গা আছে। কিন্তু এখানে কয়েকটা স্লিপ বা কিছু দোলনা টোলনা থাকলে আমার মনে হয় একটু ভালো হতো। এখানে রুমগুলো যেহেতু একদমই নতুন আর ঝাঁচকচকে, সেই জন্য রেটটা একটু বেশি। এখানকার ট্যারিফ 4000 টাকা। আর এখানেও কিন্তু সমুদ্রে নামার ডাইরেক্ট অ্যাক্সেস আছে। আজকের 5th যে হোটেলটার কথা আমি বলবো সেটা হলো এলিট বিচ রিসর্ট। ছোট্ট জায়গার উপরে খুব সুন্দর সাজানো গোছানো এই রিসর্টটা কিন্তু বেশ মন কাড়া, বিশেষ করে এই সুইমিং পুলটা। সুইমিং পুল থেকে বসেই আপনারা সমুদ্র উপভোগ করতে পারেন। আমি লাস্ট আমার মন্দারমণি ট্রিপে এই হোটেলে থেকেছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই রিসর্টটা নিয়ে আমি পুরোপুরি একটি আলাদা ভিডিও করেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এখানকার রুমগুলো কিন্তু বেশ সুন্দর, বাথটব থেকে শুরু করে রেফ্রিজারেটর সমস্ত কিছু হয়েছে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এনাদের যে ব্যালকনি আছে, সেটা ব্যালকনি থেকে দাঁড়ালেই সমুদ্র দেখা যায়। তাই এই রিসর্টটা কিন্তু আপনারা আপনাদের উইশ লিস্টে রাখতেই পারেন। এর পাশাপাশি আমরা আরও দুটো হোটেল দেখেছিলাম যেগুলোতে সুইমিং পুল নেই, যেমন জাইকাইনে সুইমিং পুলটা তৈরি হচ্ছে, কিন্তু এটাও একদম সমুদ্রের ধারে, তাই আমরা একবার ঘুরে এলাম। এখানকার ট্যারিফ শুরু হচ্ছে 2200 টাকা থেকে। আর সি ফেসিং যে রুমগুলো সেগুলোর ট্যারিফ অবশ্য বেশি, 3000 থেকে 4000 টাকার মধ্যে ভ্যারি করছে। আপনাদের যদি বাজেট কম থাকে বা সুইমিং পুলের অতটা রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে এইটা আপনারা ট্রাই করতে পারেন। সামনে বসার জায়গা, সমুদ্র অ্যাক্সেস সমস্ত কিছু রয়েছে এখানে। আজকে আমরা চলে এলাম আমাদের একদম লাস্ট রিসর্টে, মনসুন রিসর্ট। এই রিসর্টেও সুইমিং পুল নেই, কিন্তু একটু পকেট ফ্রেন্ডলি। যদি আপনারা 2000 থেকে 2200 টাকার মধ্যে রুম খোঁজেন, তাহলে এটা ট্রাই করতে পারেন। একদম সমুদ্রের পাশে এই রুম, আর সামনেই বেড়া দেওয়া বাগান, এটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের। মন্দারমণি কিছু রিসর্টের ভিডিও আর ডিটেলস আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা অবশ্যই জানান, চেষ্টা করব সলভ করার। আজ তবে এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।